শীত আসছে মানেই মজার মজার পিঠা খাওয়া, সবাই একসাথে এক এক দিন এক এক রকমের পিঠা বানিয়ে সবাই একসাথে খাওয়া দাওয়া করা। আর যেটা না খেলে হয় না, হাঁসের মাংস। হাঁসের মাংস তো শীতের বেস্ট খাবার, হাঁসের মাংস না খেলে তো হবেই না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো আজকে বড় একটা রাজহাঁস নিয়ে আসছে বাসায় সবাই একসাথে খাওয়ার জন্য, আবার সাথে একটা মুরগি নিয়ে আসছে যে মুরগি দিয়ে মাংস পিঠা বানানোর জন্য। তো আমি হাঁসটা দেখতেছি যে হাঁসটা কাটতে পারবো নি। তারপরে এত বড় হাঁস আমার পক্ষে কাটা সম্ভব না, শ্বশুর আব্বুকে দিয়ে হাঁসটা কাটাইছি। অনেক কষ্ট হয়েছে কাটতে, অনেক সময় লাগছে, আর হাঁসটা অনেক শক্ত ছিল। হাঁস তো জানেনই শক্ত থাকে, আর রাজহাঁস তো অনেক বড় হাঁস, তো এটা অনেক সময় ধরে কাটছে আব্বু। তো কেটে দিয়েছে, আমি মাংসগুলো দেখতেছি, মাশাআল্লাহ অনেক মাংস হয়েছে। তো মাংসগুলো ধুয়ে আমি একটা পাতিলে দিয়ে দিয়েছি। পাতিলে দেওয়ার পর আব্বু সবগুলা বসিয়ে দেবে এখন মশলা দিয়ে। আমাদের বাসায় কোনো কিছু রান্না হলে বেশি তো আব্বুই রান্না করে সব সময়। বসিয়ে দেওয়ার পরে অনেকক্ষণ সময় লেগেছে রান্না হতে, আমি একটু পরপর দেখতেছি কখন হবে। তো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে কালারটা, আর খেতেও খুব মজা ছিল। তো অলমোস্ট আমার হাঁসের মাংস রান্না হয়ে গিয়েছে। দেখতে খুব লোভনীয় হয়েছে, খেতে খুব অনেক মজা হয়েছিল হাঁসের মাংসটা। আব্বুর হাতে রান্না অনেক মজা আছে, আমরা সবাই খুব পছন্দ করি। মানে কোনো অকেশন হলে বা কোনো কিছু হলে আব্বুই রান্না করে বেশিরভাগ। তো মাংস পিঠা বানানোর জন্য আমি আলুগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি, আর মাংসগুলো ছোট করে কেটে নিয়েছি আলুর মতো। তো আমি সবগুলো ধুয়ে রেডি করতেছি, এখন মাংসটা বসিয়ে দিয়ে তারপরে আমি পিঠাগুলো বানাবো। আমরা মাংস যেভাবে রান্না করি ওভাবেই রান্না করব। মাংস পিঠার ক্ষেত্রে ঝোল রাখা যাবে না। তো আমি সব মশলা রেডি করে মশলাগুলো কষিয়ে এখন মাংসগুলো দিয়ে দেব। তো এই পিঠাটা হচ্ছে ভাইয়া অনেক পছন্দ করে, আমার দেবর। তো আমরা হচ্ছে সব পিঠাই খাই, তো ভাইয়া হচ্ছে মিষ্টি জাতীয় পিঠা কিছুই খেতে চায় না, শুধু মাংস বা মাংসের পিঠা এগুলা পছন্দ করে। উনি মাংস একটু বেশি পছন্দ করে। তো আমি আর মাংসতে পানি দিব না, এটাতেই অনেক পানি উঠবে। তো মাংসগুলো কিছুক্ষণ কষিয়ে এখন আমি আলুগুলা দিয়ে দেবো, ভালো করে কষিয়ে নেব। তো এদিক দিয়ে আলুগুলো হইতে থাকুক, আমি এদিক দিয়ে পিঠাটা বানাই নিই। তো কিছু পিঠা বানিয়ে নেব। আমি একটা আটার ডো নিয়েছি, এটা আমি আটা দিয়ে পিঠা বানাচ্ছি। তো আমার মাংস হয়ে গিয়েছে, আমি একটা পিঠা বানিয়ে নিচ্ছি। ছুরি ছিল, আমি চামিচ দিয়েই কাটতে পারি, তাই আমি চামিচটাই ব্যবহার করতেছি। তো আমি একটা কাঁটা চামিচ নিয়েছি, কাঁটা চামিচ দিয়ে ডিজাইন করতেছি। আর আরেকটা চামিচ নিয়েছি, আরেকটা চামিচ দিয়ে একটু ফুল ফুল তৈরি করব। তো আমি এভাবে একটু করে দিয়েছি, যেন একটু ফুল ফুল হয়েছে, পিঠাটা দেখতে খুব সুন্দর লাগবে। তো চামিচ দা বাঁকা বাঁকা কারণে ফুল ফুটেছে, খুব সুন্দর হয়েছে পিঠা। তো আমি এক ডিজাইন করে কাটছি, তো ভাবলাম যে আরেকটা ডিজাইন করে কাটি। তো আমার কাছে একটা প্লাস্টিকের মগ ছিল, তো ভাবলাম এটা দিয়ে কেটে নিই। তো আমি একটু একটু করে কেটে নিয়েছি গোল গোল করে। তো গোল গোল করে কেটে মাংসটা ভিতরে দিয়ে আমি সাইড দিয়ে আটকে দিচ্ছি। এই ছোট ছোট করে বানাতে পারবেন আর বড় করেও বানাতে পারবেন। তা আমি দেখলাম দুই রকম করে কোনগুলো ভালো হয়, এক একটা এক এক রকমের সুন্দর। তো আমার কাছে দুটোটাই ভালো লাগছে, কিন্তু ছোটটা বানালে একটু সময় বেশি লাগে, অনেকক্ষণ লাগে। আর বড় বানালে একটু তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো আমি ছোটও বানিয়েছি, বড়ও বানিয়েছি। তো আমার পিঠা বানানোর ডান, আমি অনেকগুলো পিঠা বানিয়ে নিয়েছি। এখন আমি একটা একটা করে ভেজে নেব তেলের মধ্যে। তো চুলায় একটা কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটা একটু গরম হলে পিঠাগুলো এক এক করে দিয়ে দেব। চুলার আঁচটা লোতে দিয়ে তো পিঠাগুলো ভালো করে আস্তে আস্তে ভেজে নেব। আর বেশি দিলে আপনার পিঠাগুলো পুড়ে যাবে, তো ভালো হবে না খেতে। আস্তে করে অল্প আঁচে দিব, দিলে পিঠাগুলো খুব ভালো হবে, মচমচে হবে। তো পিঠাগুলো অলরেডি ভাজা হয়ে গিয়েছে আমার সবগুলা পিঠা। দেখতে খুব সুন্দর হয়েছে, খেতে খুব মজা হয়েছিল পিঠাগুলো। ভিডিওটা ভালো লাগলে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।